الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান প্রভু যে মহান পরওয়ারদিগার আমাদেরকে বিগত জুমা থেকে জুমা পর্যন্ত হায়াত দিয়েছেন, পাশাপাশি শত সহস্র মানুষের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত অসংখ্য অগণিত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদেরকে রাখেন নাই। গত জুমা থেকে এই জুমা পর্যন্ত শত সহস্র মানুষ বিভিন্ন বিপদাপদে পড়ে, বিভিন্ন দুর্ঘটনায় পড়ে হসপিটালের বেডে হয়তো কাতরাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যেও রাখেন নাই। ঠিক তেমনিভাবে মহল্লার মধ্যে শত সহস্র মানুষ, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে গুটি কয়েকজনকে বাছাই করে জুমার দিনে সবার আগে আগে মসজিদে আসার মতো তৌফিক দিয়েছেন। এত এত নিয়ামত একসাথে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে
রবের দরবারে অবনত মস্তকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করার পর আমাদেরকে আমাদের নিজের ইচ্ছাধীন করে দিয়েছেন। বান্দা চাইলে ভালোর দিকেও যাইতে পারে, বান্দা যদি চায় সে বিপথে, কুপথে, বিভ্রান্তির পথে সে চলতে পারে। আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়ে দিয়েছেন। কারণ হচ্ছে দুনিয়ার পৃথিবীটা হচ্ছে একটা পরীক্ষার ময়দান। দুনিয়ার কোনো পরীক্ষার হলে যেমন শিক্ষক যারা পরীক্ষার্থী তাদেরকে যেমনভাবে খাতার মধ্যে পরীক্ষার হলে বৈশা থেকে সে যদি কোনো উল্টাপাল্টা লেখা লেখে, সে অঙ্ক দিয়েছে, অঙ্কটা সে ভুল করতেছে, ভুল সে উত্তর দিচ্ছে, শিক্ষক যে গার্ড আছে সেই অঙ্কটা দেখতেছে যে ভুল হচ্ছে, এই জায়গায় কি শিক্ষক বাধা দেয়? পরীক্ষার হলে যে দায়িত্বশীল থাকে, কোনো একটা স্টুডেন্ট যদি তার খাতার মধ্যে ভুল উত্তর দেয়, কোনো পরীক্ষক কি বাধা দিবে? দিবে না। আবার একজন খুব সুন্দর করে লিখে যাচ্ছে, তাকেও ওই পরীক্ষার হলে প্রশংসা করবে না। অর্থাৎ পরীক্ষার হলে স্টুডেন্টরা, ছাত্ররা কি থাকে? স্বাধীন থাকে। আগে পরে হয়তো তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেওয়া হয় যে পরীক্ষায় ফেল করলে তোমার এই হবে সেই হবে, কিন্তু পরীক্ষার হলে তাকে কোনো কিছুই বলা হয় না। সে যা মন চায় সে দেদারসে তাই লিখতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনটাকে পরীক্ষার কেন্দ্র বানিয়েছেন। পরীক্ষার কেন্দ্রে আপনি যদি অপকর্ম করেন, আপনি যদি বিপদে চলেন, আপনি যদি কুপথে চলেন, আপনি যদি বিভ্রান্তির দিকে পা বাড়ান, আপনাকে কেউ বাধা দেওয়ার থাকে না। আল্লাহ তাআলাও আপনাকে সরাসরি বাধা দিচ্ছেন না। আল্লাহ তাআলা যদি সরাসরি বাধা দিতেন, আমরা যে পরিমাণ আল্লাহর নাফরমানি করি, নগদে আল্লাহ তাআলা বসায় দিতেন কিনা আমাদেরকে? নগদেই যে কোনো বিপদ দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারতেন কিনা? পারতেন। কিন্তু দুনিয়ার জিন্দেগিটা হচ্ছে, এই দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। আমরা ভালো মন্দ যা কিছু করি আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন রেখেছেন, করতে থাকো। তবে তোমাদের জন্য ভালো করলে কি হবে, খারাপ করলে কি হবে, এটার সিলেবাস আমি তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি। এখন ভালো করলে তুমি ভালো ফল পাবা, দুনিয়ার পরবর্তী জীবন, আখিরাত জীবনে তোমাকে পুরস্কারের ব্যবস্থা করা হবে। আর যদি তুমি সিলেবাসের বাইরের কোনো পড়াশোনা করো, যেটার জন্য তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়েছিলাম ওইটার বাইরে যদি তুমি কোনো বিষয় নিয়ে মাতামাতি করে থাকো, তাহলে দুনিয়ার পরবর্তী জীবন, আখিরাত জীবনে তোমাকে পুরস্কারের বদলা তোমাকে তিরস্কার করা হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। দুনিয়ার জীবনে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন, ভালো পথেও চলতে পারি, খারাপ পথেও চলতে পারি, কিন্তু দিন শেষে মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখতেছেন। আমরা ভালো করলেও সেটা দেখতেছেন, খারাপ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। তো আমরা যত যা কিছু করি, আমরা পৃথিবীতে যত কাজ করি, দুই প্রকার কাজ করে থাকি। যত কাজ করি সবগুলা কয়টা প্রকারের মধ্যে চলে আসবে? দুই প্রকারের মধ্যে চলে আসবে। হয়তো এটা ভালো কাজ, আল আমালুস সালেহ, এটা সৎকর্ম, অথবা হচ্ছে আল আমালুস সাইয়্যিউ, অথবা এটা মন্দ কর্ম। এই দুইটার বাইরে কি আর কোনো মিডলে কোনো রাস্তা আছে? হয়তো আমরা যে কাজটাই করি, এই যে মসজিদে এসে বসলাম, এটা ভালো কাজ। আমি যদি মসজিদের বাইরে গিয়ে একটা বিড়ি ধরাই, সিগারেট ধরাই, এটা খারাপ কাজ। এর মাঝামাঝি আর কোনো কাজ আছে? অর্থাৎ আমরা যে কোনো কাজ করি, সব কাজ এই দুই ক্যাটাগরির মধ্যেই পড়বে, হয়তো ভালো অথবা খারাপ, এই দুই ক্যাটাগরির মধ্যে পড়বে আমরা যত যা কিছু করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ভালো খারাপ যা কিছু করছি, সব কিছুর জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য 4টা সাক্ষ্য রেখে দিয়েছেন। কয়টা সাক্ষ্য? 4টা সাক্ষ্য। বর্তমান জামানার সাথে মিল দিয়ে বলতে গেলে বলা যায়, আমি আপনি যা কিছু করছি 4টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে এগুলো পর্যবেক্ষণ হচ্ছে। কয়টা সিসিটিভি? 4টা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে আমি আপনি ভালো খারাপ যা করছি আল্লাহ তাআলা এগুলা রেকর্ড করছেন।
তার মানে 4টা সিসিটিভি, এটাকে আমরা কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় কি বলবো? 4টা সাক্ষী আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা ভালো করলে ওই 4টা সাক্ষ্য আমাদেরকে ভালোর পক্ষে সাক্ষ্য দিবে, আর যদি আমরা খারাপ করি এই 4টা সাক্ষ্য আমাদেরকে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই 4টা সাক্ষী নিয়ে ইনশাআল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। 4টা সাক্ষীর মধ্যে সর্বপ্রথম সাক্ষী হচ্ছে এই জমিন। যে মাটি থেকে আমাদের সূচনা, যেই মাটিতে আমাদেরকে আবার দিন শেষে ফিরে যেতে হবে, এই জমিন, এই মাটি হচ্ছে আমাদের জন্য প্রথম নাম্বার সাক্ষী। আমরা যত যা কিছু করি, ভালো করি খারাপ করি, জমিনের উপর থেকে করি নাকি জমিনের উপরে, জমিন ছাইরা গিয়ে অন্য কোথাও গিয়ে করি নাকি জমিনের উপরে থেকে করি? জমিনের উপরে থেকে করি। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে যে সাক্ষ্যটা বানিয়েছেন সেটা হচ্ছে জমিন। যেই জমিন থেকে আমার সৃষ্টি। আমরা সবাই কি থেকে সৃষ্টি? মাটি থেকে সৃষ্টি। এবং আমরা যখন দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে কোথায় দাফন করা হবে? এই মাটিতেই আমাদেরকে দাফন করা হবে। মাঝখানে রইল আমাদের দুনিয়ার জীবন। এই দুনিয়ার জীবনটা আমরা কোথায় কাটাই? আমাদের রিজিক কোথা থেকে আসে? এই মাটি থেকে আসে। আমরা যত যা কিছু নিয়ামত লাভ করি পৃথিবীতে, সব উৎপত্তি কোথা থেকে? এই মাটি থেকে। তার মানে আমাদের সৃষ্টিও মাটি থেকে। আমাদের জীবন যতদিন বাঁচলাম, সব ধরনের ন্যায় নিয়ামত যত কিছু পাইলাম, সব কিছু মাটি থেকে। এবং দিন শেষে যেই জায়গায় ফিরে যাব, ওইটাই হচ্ছে আমার আসল ঠিকানা, অর্থাৎ কবর। এই কবরটাকে আসমানের মধ্যে দেয় নাকি মাটির মধ্যেই দেয়? মাটির মধ্যে দেয়। এই জমিন হচ্ছে সর্বপ্রথম আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী। আপনি জমিনের যেই অংশে বসে ভালো কাজ করলেন, কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হবে, ওই অংশটা আমার পক্ষে হয়ে সাক্ষী দিবে, আল্লাহ আমি হচ্ছি জমিনের ওই অংশ যেই অংশের মধ্যে তোমার বান্দা সিজদা দিয়েছিল। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদগুলো আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আল্লাহকে বলবে, আল্লাহ এই জমিনের মধ্যে আইসা যতটুকু জমিনের মধ্যে আপনি সিজদা দিয়েছেন, এখন আপনি এই মসজিদের মধ্যে দেন, ওই মসজিদের মধ্যে দেন, অথবা কোনো ময়দানের মধ্যে আপনি একটা ভালো কাজ করেছেন, ওই সমস্ত জমিন আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে, আল্লাহ এই বান্দা আমার উপর দাঁড়ায়া আপনার হুকুম পালন করেছে। এর বিপরীতটা নাই? ভালোটা করলে যেমন সাক্ষ্য দিবে, এর বিপরীতটা কি নাই? আছে। আপনি যেই জমিনের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, ওই জমিনটাও আপনার আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষ্য দিবে যে আল্লাহ তোমার এই নাফরমান বান্দা আমার এই জমিনের মধ্যে আমার উপর দাঁড়িয়ে সে একটা অপকর্ম করেছে, অশ্লীল কাজ করেছে, জানা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, অপরের উপর জুলুম করেছে, অপরকে গালি দিয়েছে, অপরের হক নষ্ট করেছে। এই জমিনই আবার আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। অতএব আমার আপনার সর্বপ্রথম সাক্ষী সেটা কি? এই জমিন। অর্থাৎ ভালো করলে যেই অংশের মধ্যে থেকে আপনি ভালো কাজ করলেন, ওই অংশটা আমার আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আর আমরা যেই অংশের মধ্যে দাঁড়িয়ে, যেই অংশের মধ্যে থেকে, যেই ঘরের মধ্যে থেকে আল্লাহ তাআলার নাফরমানি করেছি, ওই ঘরের জমিনটা আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবে। অতএব খুব সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামের মধ্যে সূরা মুলকের মধ্যে বলেন, আমিনতুম মান ফিস সামা আন ইয়াখসিফা বিকুমুল আরদ। হে মানব সকল, তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ? আন ইয়াখসিফা বিকুমুল আরদ, আসমানওয়ালা থেকে তোমরা কি নিরাপদ হয়ে গিয়েছ যে আসমানওয়ালা তোমাদেরকে জমিনটা দাবিয়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিবেন না? এমনকি তোমরা নিরাপদ হয়ে গিয়েছ? জমিনটা আল্লাহ তাআলা দাবিয়ে দিবেন, এর থেকে কি তোমরা নিরাপদ হয়ে গিয়েছ? তোমরা কি ভাবতেছো আল্লাহ তাআলা জমিনটা তোমাদেরকে দাবিয়ে দিয়ে তোমাদেরকে ধ্বংস করতে পারবেন না? এমনটা কি ভাবতেছো? যেমন ভাবে অভিশপ্ত কারুনকে আমি জমিনের নিচে দাফন করে দিয়েছিলাম, আজকেও যদি ওই কারুনের মতো কেউ কাজ করতে থাকে, তাহলে ওই কারুনের যে পরিণতি হয়েছিল, তোমরা বান্দা রয়েছ যারা জমিনের বুকে, ওই জমিনের মধ্যে অবস্থান করতেছ, তোমাদেরকেও আমি ওই জমিনের মধ্যে দাফন করতে এক মুহূর্ত পরিমাণ সময় নেব না। কারুন মুসা আলাইহিস সালামের সময়ের একজন অভিশপ্ত। কারুনের কাহিনী হয়তো আপনারা অনেকেই শুনেছেন। অসংখ্য অগণিত তার ধনভাণ্ডার ছিল, কিন্তু তাকে যখন বলা হইল তুমি যাকাত দাও, তো
তোমার যেই ধন সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন ওইগুলার শুকরিয়া স্বরূপ তুমি যাকাত প্রদান করো, গরিব দুঃখীকে দান করো। তখন কারুন বলেছিল, না, এগুলো আমার হাতের কামাই, এগুলোর মধ্যে আল্লাহ তাআলার কোনো কৃতিত্ব নাই। বারবার যখন তাকে দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত সে গ্রহণ করে নেই। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিয়েছেন, জমিন তুমি এই কারুনকে কিয়ামত পর্যন্ত তাকে নিচের দিকে টানতে থাকো, টানতে থাকো। নাউযুবিল্লাহ। তো ওই আল্লাহ তাআলা বলছিলেন, আমামিনতুম মান ফিস সামা, তোমরা কি আসমান ওয়ালা থেকে নিরাপদ হয়ে গিয়েছো, আইয়াখসিফা বিকুমুল আরদ, যে জমিন তোমাদেরকে ধসিয়ে দিবে না, জমিন তোমাদেরকে দাবিয়ে দিবে না, এমনটা কি নিরাপদ হয়ে গিয়েছো বান্দা? ফাইদা হিয়া তামুর, আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে আরেকটা শেষ অংশের মধ্যে বলতেছেন, জমিনটা যখন থরথর করে কাঁপে তখন কি তোমাদের অন্তরে কম্পন সৃষ্টি হয় না? কারণ এমনও তো হইতে পারে এই কাঁপনের, এই থরথর করে যখন কাঁপছে তখনই আমি আপনি জমিনের নিচে তলায় যাইতে পারি। এমনটা হইতে পারে কিনা? এমনটা হয় কিনা? এমনটা হয়। অতএব যেই জমিনের মধ্যে আল্লাহ তাআলা যেই জমিন থেকে আমাকে সৃষ্টি করলেন, যেই জমিনের থেকে আমি আমার সারা জীবনের রিজিক পাইলাম, নেয়ামত পাইলাম, যেই জমিনের মধ্যে আমি চলাফেরা করলাম, হাঁটাচলা করলাম, এবং যেই জমিনের দিকে আমাদেরকে শেষ পর্যন্ত দাফন করা হবে, ওই জমিন আমার আপনার পক্ষে হয়তো সাক্ষ্য হবে অথবা আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। অতএব এই জমিনের উপরে যারা থাকবো অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার নাফরমানির দিকে পা বাড়ানো যাবে না। দ্বিতীয় নাম্বার সাক্ষী, প্রথম নাম্বার সাক্ষী বললাম কি, চারটা সাক্ষ্য আমাদের বিরুদ্ধে অথবা পক্ষে। প্রথম নাম্বার সাক্ষী হচ্ছে জমিন, দ্বিতীয় নাম্বার সাক্ষী হচ্ছে আমার আপনার আশেপাশে থাকা ফেরেশতা। সবার সাথে ফেরেশতা আছে কিনা? সবার সাথে ফেরেশতা আছে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, বান্দা তোমরা যে দুনিয়ার বুকে চলাচল করতেছো, তোমাকে সংরক্ষণ করার জন্য আমি কিছু ফেরেশতা তোমাদের সাথে লাগিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন, এরা হচ্ছে সম্মানিত লেখক ফেরেশতা। তোমরা ভালো করলে সাথে সাথে সেটা টুকে নেয়, তোমরা যদি একটা খারাপ কাজ করো ওই খারাপ কাজটাও সাথে সাথে সে লিখে নেয়। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করো ভালো মন্দ সব কিছু সাথে সাথে ফেরেশতা লিখে নেয়। অর্থাৎ আমার আপনার দ্বিতীয় নম্বরের যে সাক্ষী আল্লাহ তাআলার কাছে আমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড় করাবেন আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আমার আপনার সাথে থাকা ফেরেশতা। এই ফেরেশতারা কি ঘুমায়? এমন কি সময় আছে যে আমি যে সময় খারাপ কাজটা করতে যাচ্ছি ওই সময় ফেরেশতারে ঘুম পাড়ায় দিলাম? এমনটা কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ তাআলা কালামে পাকের আরেক জায়গার মধ্যে বলছেন, যখন আমার আপনার সামনে যখন আমার আপনার আমলনামা দেয়া হবে, অর্থাৎ ফেরেশতারা যেই কিতাবটা লিখতেছেন, যেই খাতার মধ্যে আমার আপনার আমল, ভালো আমল অথবা খারাপ আমল লিখতেছেন, ওই আমলনামাটা যখন আমার আপনার হাতে কিয়ামতের ময়দানে হাসরের মাঠে যখন দেয়া হবে, তখন বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার আফসোস, মা লিহাদাল কিতাব, এ কেমন কিতাব আপনি আমার হাতে দিয়ে দিলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আজকে আমার হাতে কেমন কিতাব দিয়ে দিলেন, দুনিয়ার জমিনে সামান্য পরিমাণ যে চুল পরিমাণ গুনাহ করেছিলাম ওইটাও এখানে ছাড়া হয় নাই, বড় ধরনের যে গুনাহ করেছিলাম ওইটাও এখানে ছাড়া হয় নাই। ইয়া ওয়াইলাতানা, হায় আফসোস, আমি দুনিয়াতে যা ভালো করেছি, ছোট কাজ করেছি ওইটাও এখানে লেখা হয়েছে, আবার যেটা বড় করেছি ওইটাও এখানে লেখা হয়েছে, কোনোটাই ছাড় দেওয়া হয় নাই। আপনার হাতে যখন আমলনামা আসবে তখন আপনি তাকে অবাক হয়ে যাবেন, এটা তো করছি আমি নিজেই জানি না, এটা কিভাবে লেখা হইলো। তখন আল্লাহ তাআলা ভিডিও ফুটেজ, সিসিটিভি ক্যামেরা আল্লাহ তাআলা আপনার আমার সামনে পেশ করে দিবেন, দেখো বান্দা তুমি করছো কি না করছো। অতএব এমনটা ভেবে আত্মতৃপ্তির ঢেকুর দেয়া যাবে না যে আমি যা করছি কিছু কিছু হয়তো
পাশ কাটিয়ে চলে যাচ্ছে, হয়তো রেকর্ড হচ্ছে না, এমনটা ভাবলে হবে না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের কাঁধে আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। ভালো করলে ভালোটা সে লেখে, খারাপ করলে খারাপটাও সে সাথে সাথে, এক সেকেন্ড দেরি করে না, সাথে সাথে সে লিখে নেয়। এই জন্য দ্বিতীয় নাম্বারে সাক্ষী হচ্ছে ফেরেশতা। আমাদের সাথে 24 ঘন্টা আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োজিত করে দিয়েছেন। আমরা ভালো করলে ওইটাও লিপিবদ্ধ করে, আমরা খারাপ করলে ওইটাও লিপিবদ্ধ করে ফেলে। তৃতীয় নাম্বার যে সাক্ষী আমার পক্ষে অথবা বিপক্ষে হাসরের মাঠে আমার সাক্ষ্য হবে, সেটা হচ্ছে আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, সব কিছু আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। যে হাত ভালো রাখার জন্য, যে চোখ ভালো রাখার জন্য, যে পা ভালো রাখার জন্য যা মন চায় তাই করছি, ওই হাত, পা, চোখ, নাক, কান এগুলো আমার বিপক্ষে সাক্ষ্য হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা আজকে আমি তোমার জবানের মধ্যে তালা লাগিয়ে দিব, সিল মোহর লাগিয়ে দিব, তোমার জবান দিয়ে কোনো ধরনের আওয়াজ বের হবে না। ওয়া তাশহাদু আলাইহিম, এবং তার বিপক্ষে সাক্ষ্য দিবে আরজুলুহুম ওয়া আইদিহিম, তার হাত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ এই হাত দিয়ে সে তোমার নাফরমানির দিকে পা বাড়িয়েছে, সে একটা বেগানা নারীর গায়ে সে হাত দিয়েছে, এই হাত আমার আপনার বিরুদ্ধে ওই দিন সাক্ষ্য দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের আরেক জায়গার মধ্যে বলতেছেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিন তোমার হাত, তোমার পা, দুনিয়ার জমিনে তুমি যা করেছো ওইগুলার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে সে সাক্ষ্য দিবে। তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করব, মানুষরা সেই দিন জিজ্ঞেস করবে, তোমার তো কোনো জবান ছিল না দুনিয়াতে, তুমি যে আজকে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, হাত তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, পা তুমি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ, চোখ, কান এগুলো আমার বিরুদ্ধে তুমি আজকে সাক্ষ্য দিচ্ছ, তোমার তো ওই দিন চক্ষু ছিল না, তোমার তো ওই দিন জবান ছিল না, তো আজকে তুমি তোমার মুখ দিয়ে কিভাবে জবান দিয়ে আমার বিরুদ্ধে তুমি সাক্ষ্য দিচ্ছ। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এমনকি আমার আপনার চামড়া ওই দিন সাক্ষ্য দিবে, আমার আপনার গায়ে যে চামড়া, ওই চামড়াও আল্লাহ তাআলার কাছে আমার আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। তখন মানুষরা জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আল্লাহ তাআলা যখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে জবান দিয়ে দিবেন আমার বিরুদ্ধে যখন সাক্ষ্য দিবে, তখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে মানুষরা জিজ্ঞেস করবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, আজকে তোমরা আমার বিপক্ষে কি করে শাস্তি দিলা, তোমরা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা। তখন ওই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আজকে তোমরা ভাবতেছো আমরা কিভাবে সাক্ষ্য দিতেছি, দুনিয়াতে তোমাকে আল্লাহ তাআলা যেভাবে কথা বলাইছিল, আজকে আমি হাত, আমি পা, আমি চোখ, আমি কানকে আল্লাহ তাআলা ওইভাবেই কথা বলাইতেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার জবান দিয়ে দুনিয়াতে যেভাবে আমি কথা বলতেছি, এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ তাআলা। ওই আল্লাহরও এই পাওয়ার, এই অ্যাবিলিটি, এই শক্তি সামর্থ্য আছে কিনা যে আমার চামড়া দিয়ে ওই দিন কথা বলাইবেন? আছে কিনা ওই শক্তি সামর্থ্য? আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সবচেয়ে বেশি ক্ষমতাবান। যখন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তখন আমরা বলবো, কি ব্যাপার, তোমাদের জন্যই তো, তোমাদের হাত পা আরাম আয়েশের জন্যই তো এত কিছু করলাম, আজকে তোমরাই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দিলা। তখন বলবে, আমি তো তোমার দুনিয়াতে তোমার মূলত সঙ্গী ছিলাম না, আমি তো আল্লাহর পক্ষের লোক ছিলাম। তোমাকে আল্লাহ তাআলা দিয়েছিল ভালো কাজ করার জন্য, আমি হাত, আমি পা, আমার চোখ, এই চোখ দিয়ে তুমি ভালো ভালো জিনিস দেখার জন্য, এই চোখ দিয়ে তুমি আল্লাহর কালামে পাক তেলাওয়াত করার জন্য তোমাকে আল্লাহ তাআলা দিয়েছিল, এই জবানটা আল্লাহ তোমাকে দিয়েছিল আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করার জন্য, ভালো কাজে মানুষকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দিয়েছিল। তুমি তাকিয়ে দেখেছিলা তোমার আশেপাশে এমন অসংখ্য অগণিত মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা সুস্থ হাত দেন নাই, পা দেন নাই, চোখে দেখতো না, জবান ছিল না,
তাদের বিপরীতে তোমাকে এই সমস্ত নিয়ামত দিয়েছিল, যেহেতু এই সমস্ত নিয়ামতের কদর করতে পারো নাই, এই জন্যই আমি হাত, আমি পা, আমি চোখ, আমি কান তোমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে গেছি। বলেন ওই দিন যদি আমার নিজের লোকেই যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যায়, এর চাইতে বড় কষ্ট, এর চাইতে বড় যন্ত্রণা আর কিছু আছে? মনে করেন আপনি আপনার পরিবারের জন্য সারা জীবন কষ্ট করে গেলেন, কিন্তু একটা সময় গিয়ে আপনার পরিবার আপনাকে ছেড়ে গেল। আপনি যে কাজ করে এতদিন তাদেরকে খাওয়াইছেন, এখন তারাই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। বলেন এর চাইতে বড় কষ্ট আর কিছু আছে? বলে না, একটা কথা বলে না, যার জন্য করলাম চুরি সেই বলে চোর। তো ওই দিন এই হাত ভালো রাখার জন্য, এই স্কিন কত কেয়ার করলাম, কত কিছু মাখলাম ভালো রাখার জন্য, এই চামড়া, এই হাত, এই পা, এই কান, এই চোখ আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষ্য দেবে। যদি এগুলো আল্লাহ তাআলার নাফরমানিতে কাজে লাগাই, তাহলে তিনটা সাক্ষ্য গেল। এক নম্বর সাক্ষ্য কি বলছিলাম? জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবে। এই জমিনের মধ্যে যে জায়গায় বসে আপনি আল্লাহ তাআলার হুকুমের পালন করেছেন, ওই জমিনটা আপনার পক্ষে সাক্ষ্য দিবে। আর যেই জমিনের মধ্যে বসে দাঁড়িয়ে চলাফেরা করে আপনি আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, ওইটা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার বলেছিলাম ফেরেশতা আমার আপনার সাথে সার্বক্ষণিক আল্লাহ তাআলা ফেরেশতা রেখে দিয়েছেন। তারা আমরা একটা ভালো কাজ করলে ওটা সাথে সাথে লিপিবদ্ধ করে নেয়, খারাপ কাজ করলে ওইটাও লিপিবদ্ধ করে নেয়। এটাই আমার আপনার জন্য ওই দিন রেকর্ড হয়ে থাকবে। আল্লাহর সামনে এই সমস্ত কাগজপত্রগুলো রেখে দেওয়া হবে যে দেখেন আপনার বান্দার সারা জীবনের আমলনামা। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমার নিজের সাথে থাকা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষ্য দেবে। 4র্থ নাম্বার সাক্ষী, যেটা হচ্ছে সবচেয়ে বড় সাক্ষী, যিনি হচ্ছেন শেষ সাক্ষী এবং যিনি হচ্ছেন শুরুর সাক্ষী, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জমিনকে সাক্ষী কে বানিয়ে দিয়েছেন? আল্লাহ। ফেরেশতাকে সাক্ষী কে বানাইছেন? আল্লাহ। আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গকে সাক্ষী জবান দিয়া কে বানাইবেন? আল্লাহ তাআলা। এত কিছুর পরে আবার সর্বশেষ সাক্ষী, সবচেয়ে বড় সাক্ষী আল্লাহ তাআলা নিজেই আমার আপনার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবেন। নাউযুবিল্লাহ। কি অবস্থা হবে ওই দিন আমার আপনার, যেদিন আল্লাহ তাআলা স্বয়ং, যে আল্লাহ, ওই দিন আল্লাহ তাআলা ছাড়া আর কেউ আমার আপনার আপন থাকবে না। ওই দিন যদি আল্লাহ তাআলা আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমার আপনার এক চুল পরিমাণ নড়ার কোনো ক্ষমতা থাকবে? থাকবে না। জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। আজকে আমাদের মধ্যে আল্লাহ তাআলা দেখতেছেন আমাকে, এই অনুভূতিটা না থাকার কারণে আমাদের গুনার পরিমাণ বেশি হয়। বলেন আমি যদি এই চিন্তা করি যে আল্লাহ তাআলাকে আমাকে দেখতেছেন, তখন দেখবে। আর যখন আমি চিন্তা করি যে আল্লাহ তাআলা হয়তো দেখতেছেন না, তখন আল্লাহ তাআলা আমাকে দেখেন না? নাকি সর্বাবস্থায় দেখেন? সার্বক্ষণিক আল্লাহ তাআলার নজরের মধ্যে আমি আছি। ইন্নাল্লাহা সামিউন ইন্নাল্লাহা বাসীরুন। আল্লাহ তাআলা হচ্ছেন সামি', সব কিছু শোনেন। আমি আপনি অন্ধকার কুঠুরিতে বসে ফিসফিস করে কি বলছি, আল্লাহ তাআলা এটা জানেন কিনা? জানেন। এমনকি আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এমন বিষয়ও জানেন যে বিষয়টা আমি দুনিয়ার কারোর সাথে শেয়ার করি নাই। অর্থাৎ আমার অন্তরের ভিতরে কি চলতেছে, আমি অন্তরের মধ্যে কার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করতেছি, কার ক্ষতি করার জন্য অন্তরে আমি প্ল্যানিং করছি, ওইটাও কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তো বলতেছিলাম যে এই অনুভূতিটা না থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই অনুভূতিটা না থাকার কারণে বর্তমান সময়ে সবচেয়ে বেশি গুনাহ হয়। কারো যদি মনে করেন এই অনুভূতি থাকে যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, আমি কিভাবে আরেকজনের লাইনের মধ্যে গিয়ে কোপ দিই, আমি যে আইলটা কাইটা ফেলতেছি আরেকজনের, সে যদি চিন্তা করতো যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, এই সামান্য 2-3 ইঞ্চি জমিনের জন্য আমি যে এই কাজটা করতেছি, এটার জন্য তো আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আমাকে জবাব দিতে হবে। আমি যে সামান্য পরিমাণ একটু কাউকে ঠকানোর জন্য পাল্লার মধ্যে একটু চুম্বক লাগিয়ে দিলাম, অথবা পাল্লার উপরে সরাসরি ফ্যান ফিট করে দিলাম যাতে ফ্যানের বাতাসে চাপ লাগিয়া পাল্লার ওজনটা বাইরে যায়, এই সামান্য আপনি কি কয় কোটি টাকা লাভ করতেছেন এই জায়গা থেকে? শত শত কোটি টাকা লাভ করা যাইতেছে এই সামান্য একটু চুম্বক লাগাই দিলেন, অথবা আপনার পাল্লার মধ্যে আপনি যে পাল্লা দিয়া মাপ দিয়া আপনি অপরজনকে আপনার ব্যবসায়িক পণ্যটা দিচ্ছেন, আপনি কি এই একটা পণ্য বিক্রি থেকে আপনি 1000 কোটি টাকা লাভ করছেন? না, বরং আপনি এই সামান্য একটু লাভের জন্য আপনার আখিরাতকে আপনি বরবাদ করতেছেন।
যদি কারো মনের মধ্যে এই চিন্তাটা থাকতো যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছে, তার জন্য কি এই ধরনের অপকর্ম করা সম্ভব নয়। এই জন্য সবার মনের মধ্যে দেখেন, সুন্দর একটা উদাহরণ দিলে, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে আসবে যে আমরা যে কি পরিমাণ নির্লজ্জ, ছোট্ট একটা উদাহরণ দিলেই বুঝে আসবে। মনে করেন আপনি সর্বপ্রথম সিগারেট টানা শুরু করছেন, আগে কোনোদিন খান নাই, মাত্র শুরু করছেন। শুরু করার পরে মোটামুটি দুনিয়াতে যেহেতু সবার সাথে চলাফেরা আছে, শুরু করার পরে কি সবাই ওপেনে খায় নাকি প্রথমে গোপনে খায়? প্রথমে গোপনে খায়। ওই সময় সে সব সময় আতঙ্কে থাকে যে কোন সময় আমার বাবা দেখে নিল, কোন সময় আমার কাছের মানুষ যে আমাকে শাসন করতে পারে, কোন সময় না জানে আমাকে দেখে যায়। খুব ভয়ে থাকে না? ভয়ে থাকে। অথবা এই কাজটা না, শুধু যে কোনো ধরনের খারাপ কাজ করার সময়, মনে করেন আপনি একটা মেয়ে নিয়ে ঘুরতে গেছেন, তখন আপনার বাবা মা দেখুক, এই ব্যাপারে কি আপনি লজ্জিত হবেন কিনা? যে আপনার এলাকার মেম্বার সাহেব অথবা আপনার এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি আপনাকে দেখে ফেলছে যে আপনি একটা মেয়ে নিয়ে ঘোরাঘুরি করতেছেন, বলেন আপনি লজ্জা পাবেন কিনা? অবশ্যই লজ্জা পাবেন। যদি আপনি লাজুক হয়ে থাকেন, আপনার মধ্যে যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে, আর যদি নির্লজ্জ বেহায়া হন, তাহলে তো আর কোনো কথাই নেই। ন্যূনতম যদি আপনার মধ্যে সামান্যতম যদি লজ্জাবোধ থাকে, তাহলে আপনি অবশ্যই লজ্জিত হবেন এই কাজটার জন্য। অথচ এই যে একটা কাজ করতেছেন, আপনি আপনার চেয়ারম্যানের ভয়ে, আপনি আপনার বাবা মায়ের ভয়ে আপনি লজ্জা পান, অথচ যাকে সবচেয়ে বেশি লজ্জা পাওয়ার দরকার ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে ভুলে গেলেন। চিন্তা করতে পারেন? আপনি যার ভয়ে লুকায় সিগারেটটা টান দিতেছেন, যার ভয়ে আপনি ওই দূরে গিয়ে মেয়ে নিয়ে ঘুরতেছেন, যত দূরেই যান না কেন ওই জায়গায়ও আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কিনা? আছে। অতএব এই চিন্তা যদি কারোর মধ্যে থাকে যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, সে পানির নিচে গিয়েও সে কি করতে পারে না? গুনার কাজ করতে পারে না। যেমনভাবে রমজান মাসে আমরা অন্ধকার কুঠুরিতে একদম এই জায়গার মধ্যে আর কেউ নাই আমি ছাড়া, ওই জায়গার মধ্যেও গিয়া কি কেউ কিছু খায়? রোজাদার খায় না কেন? কারণ রমজানের মধ্যে এই ভয়টা বা এই জিনিসটা আমাদের সবার মধ্যে বেশি পরিমাণে ফিট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জিনিসটা আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জিনিসটা রমজানে সবচেয়ে বেশি আমাদের মধ্যে কার্যকর হয়। এই জন্যই একটা অন্ধকার ঘরের মধ্যে থেকেও আমরা পিপাসার্ত, কলিজা ফেটে যাচ্ছে, তারপর আমরা পানি পান করি না, বা কোনো মজার খাবার থাকলে ওই খাবারটা ছুঁয়েও দেখি না। কারণ কি? ওই সময় আমার মনের মধ্যে থাকে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। ঠিক তেমনিভাবে রমজানের মতো সর্বদা যদি আমাদের অন্তরের মধ্যে এই বিষয়টা ফিট করতে পারি যে আল্লাহ তাআলা তো আমাকে দেখতেছেন, এমনকি আল্লাহ তাআলার বাকি 3টা সিসিটিভি ক্যামেরা আমার সামনে লাগানো আছে। একটা হচ্ছে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, ফেরেশতা আমার সাথে লাগানো আছে। 3 নাম্বার হচ্ছে আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনি কি এমন করেন যে আপনার হাতের মধ্যে নাট লাগানো আছে, আপনার চোখের মধ্যে নাট লাগানো আছে, আপনি একটা অপকর্ম করতে গেলে হাতগুলা খুইলা রাইখা তারপর গিয়ে অপকর্ম করবেন, যেহেতু সে সাক্ষ্য দিবে? এমনটা কি করা সম্ভব? যেহেতু হাত আপনার, আজকে যেহেতু শুনছেন যে হাত আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাহলে আপনি আজকে একটা দোকানে গিয়ে কিছু নাট লাগিয়ে তারপর রেখে দেন যে আমি আমার হাতটা খুলে, আমার পাটা খুলে আমি গিয়ে কি করব? অপকর্ম করবো। এটা কি সম্ভব না। অতএব যেহেতু এটা সম্ভব না, এই জন্য আমাদের উচিত হবে সর্বদা আল্লাহ তাআলা আমাকে দেখছেন, ফেরেশতারা আমার আমলনামা লিপিবদ্ধ করছে, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমাকে সর্বদা দেখে রাখছে, আমার বিরুদ্ধে ওই দিন সাক্ষ্য দিবে। এই চিন্তাগুলো করে আমাদেরকে যাবতীয় অপকর্ম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন। দেখেন এই যে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, আল্লাহ না করুক যদি বড় ধরনের কোনো কিছু হয়ে যায়, আমার আপনার যে আমল, আমি আপনি যেভাবে কন্টিনিউয়াসলি অপরাধের মধ্যে জড়িয়ে আছি, আমার আপনার কোনো উপায় হবে? যদি এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমাদেরকে তওবা না করতে পারি, তাহলে কোনো উপায় হবে? কোনো উপায় হবে না। এই সব কিছু আমার বিপক্ষে ওই দিন সাক্ষ্য হয়ে যাবে। এই জন্য সবাইকে আহ্বান করব, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করি। এই গুনাহের কারণেই মূলত এই সমস্ত আযাব গজব আমাদের জনজীবনে দুর্ভোগ নেমে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।